নোলক, এখন এসব কথা থাক না, ভুলে যাও এসব কথা। হ্যাঁ, তোমার জন্য দাভাইয়ের অসম্মান হয়েছে ঠিকই, কিন্তু তোমার সত্যের জয় হয়েছে। না আদি, ভুলে গেলে চলবে না। She must learn a lesson from this. ভবিষ্যতে যেন এমন কিছু না করে যাতে অরিন্দম অসম্মানিত হয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। নোলক, মায়ের এই কথাটা কিন্তু সব সময় মনে রাখবে। জেম্মা, তুমি কোথায় গেছো? আর যাবে না, তুমি এখন আমার সাথে খেলবে। বিবি, এখন না, এখন জেম্মাকে একটু বিশ্রাম নিতে দাও, শরীরটা ভালো নেই তো, পরে খেলবে তোমার সাথে। মিষ্টি দিদি, আমি ওর সাথে যাই না। আমি যদি ওর সাথে খেলি তাহলে আমার বিশ্রাম নেওয়া হয়ে যাবে। আমি যাই। আচ্ছা যাও যাও। অরুন্ধতী দিদি, শুনলাম আপনার বৌমা ঘরে ফিরেছে। হ্যাঁ, ফিরেছে। কিছু বলতে চাও? না, তেমন কিছু নয়। আসলে অরিন্দমের থেকে বৌমা তো অনেক ছোট, তোমরা তাই ওকে প্রশ্রয় দাও। কিন্তু তাই বলে ও রোজ কিছু না কিছু কাণ্ড করেই যাবে, যাতে তোমাদের উপরে এভাবে স্ট্রেস তৈরি হয়। যা গেল তোমাদের উপর দিয়ে। সত্যি আমরা তো অবাক হয়ে যাই, এত স্ট্রেস তোমরা হ্যান্ডেল করো কি করে? সেসব বলতে গেলে তো ইতিহাস হয়ে যাবে না। আসলে স্ট্রেসটা কিসের আমি ঠিক বুঝতে পারছি না। মানে যারা অপরাধী হয় তারা সাফার করে, তাদের ফ্যামিলি স্ট্রেসড আউট হয়, কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন না যে নোলককে তো আদালত সসম্মানে ছেড়ে দিয়েছে, সুতরাং ওর বা আমাদের স্ট্রেসড আউট হওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই না? কি জানো তো অরিন্দম, কথায় আছে, মলে নারী পুড়ে ছাই, তবে নারীর কলঙ্ক নাই। একটা সামান্য দাগ মেয়েদের চরিত্রকে কলঙ্কিত করে তোলে। এটা ভালো যে তুমি তোমার স্ত্রীর চরিত্রের দাগ উঠিয়ে দিয়েছো, কিন্তু সবাই কি বলছে জানো তো? কি বলছে? তুমি একজন এত বড় লয়ার, তাই ছলে বলে কৌশলে তোমার বউয়ের কেসটা জিতেছো। ফোন কর। আপনারা খুশি তো? হ্যাঁ, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে? আর কিছু বলার আছে? নাহলে প্লিজ যান। হ্যাঁ, এবার এসো। চলো। আদি, তোমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে এক্ষুনি ফোন করো। নোলকের আবার কি হয়ে গেল? ওকে নিয়ে ঘরে যাচ্ছে। একটা ডাক্তার দেখো। বৃদ্ধস্য তরুণী ভার্যা, তাই না? বউয়ের ওপর মায়া তো মাত্রা ছাড়া হবেই। কি বুঝছেন ডাক্তারবাবু, জ্ঞান ফিরছে না কেন? পোস্ট ট্রমাটিক একটা এফেক্ট চলছে, একটা ভীতি, একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। এইসব কেসে পেশেন্টকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আমি স্ট্রেস কমানোর জন্য একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর কয়েকটা মেডিসিন ওইখানে লিখে দিয়েছি। এগুলোকে সময় মতো খাওয়াবেন। শিওর। আর ওর পাশে একজন সবসময়ের জন্য থাকতে হবে। ঠিক আছে, দ্যাটস নট আ প্রবলেম। ওকে, আপাতত চলুন। হ্যাঁ, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। মা, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসুন আসুন। এই তো চোখ খুলেছে। নোলক রানী, কেমন লাগছে এখন? এই নোলক, কি বলো তো, তুমি নিজেকে এভাবে দুশ্চিন্তায় ফেলো না, সব ঠিক হয়ে যাবে। কাম ডাউন। একদম ঠিক কথা বলেছে তৃষা। দেখো, ডাক্তার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তুমি। দাদা ভাই, চোখ খুলেছে? হ্যাঁ বড়দা ভাই, নোলকের জ্ঞান ফিরেছে। তুমি একটু দেখো। তুমি প্লিজ বসো।
নোলক, নোলক, ব্যাস 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 ব্যাস, ঠিক আছে, কোনো কথা বলতে হবে না, চুপ, বিশ্রাম নাও। অরিন্দম, আমার মনে হয় এই এত ভিড় ওর পক্ষে ভালো না। আমরা ওই ঘরে যাই, পাশের ঘরেই থাকবো, তুই ওর কাছে বস। হ্যাঁ হ্যাঁ বর্দা ভাই, কোনো রকম দরকার লাগলে আমাকে বলো, আমি আছি কিন্তু। হ্যাঁ বাইরেই আছি। বিপি চল চল চল। তোমার স্ট্রেস আমি এত বাড়িয়ে দেব নোলক যে তুমি ট্রমা থেকে কোনোদিনও বেরিয়ে আসতে পারবে না। না 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 না, চুপ বন্ধ, একদম চুপ বন্ধ, বিশ্রাম, চুপ, একদম চুপ, রেস্ট নাও, কেমন? নোলক, একটু ঠিক লাগছে এখন? নোলক, নোলক, তুই অপরাধী। তোর জন্য আজ অখিল বাবুকে সবার সামনে অপমানিত হতে হয়েছে, রাগ কাটা গেছে। তোর জন্য এই বাড়ির সবার মাথা কাটা গেছে। গ্রামে চলে যা, গ্রামে ফিরে যা। তুই, তোর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, কি হচ্ছে? কি হচ্ছে? বলো, কি হচ্ছে বলো? উকিল বাবু, তোরা কাটা শাড়ি পরা এখানে? এখানে আছে উকিল বাবু। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এই তো আমরা, দেখো, আমি, মা, আর কেউ নেই। নোলক, নোলক, এখানে কেউ নেই, শুধু আমরা আছি। হ্যালুসিনেট করছে আমার তাই মনে হয়। শোনো 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 শোনো, তুই একটু শান্ত হও, আস্তে আস্তে আস্তে। তোমার জ্বর আছে মনে হচ্ছে, ভালো দেখো তো দেখি। হ্যাঁ, গা তো পুড়ে যাচ্ছে। এবার একটু মুখটা খোলো, মুখটা হাত, হ্যাঁ, এটা জিভের তলায় নাও। হ্যাঁ নাও, কিছুক্ষণ রাখো। হ্যাঁ, গড, ভালো টেম্পারেচার আছে। হ্যাঁ, রোহিণী ঠিক কি কারণে এসেছিল? বাজাজের কেস স্টাডির ব্যাপারটা না সত্যি মনে হচ্ছে না। কিরে, ডক্টর বোসকে পেলি? ডক্টর বসু বললেন যে প্যারাসিটামল দিতে, আর ঘুমটা দরকার, জানো না। ওর এই অবস্থার জন্য আমি দায়ী। আমাকে অপদস্থ করতে গিয়ে কেউ নোলককে ফাঁসিয়েছে। আমার অনেক আগে ওর খেয়াল রাখা উচিত ছিল।